হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যাপ্টারে এই ভিডিওতে এক্স্যাক্টলি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের কিছু এমসিকিউ সলভ করব। তো যেগুলো বোর্ডে আসছে মোটামুটি এগুলো সলভ করলে আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এমসিকিউগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন টাইপসের কনসেপ্টগুলো ডিসকাস করবো আর কি। তো আমাদের এই প্রবলেমটা কী বললো, চিটাগাং বোর্ড 17-এ আসছে। আমাদের প্রবলেমটা বললো ফর হোয়াট ভ্যালু অফ এ, মানে এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স গিভেন ম্যাট্রিক্সে একটা আননোন হচ্ছে এ উইল বি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক মিনস মানে কি, সিমেট্রিক হচ্ছে যে এ ইকুয়াল টু এটি, মানে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরও তারা সেম থাকবে। এখন ট্রান্সপোজ করার পরে সেম থাকলে তাহলে সোজা কথায় তুমি মনে রাখবা এ ইকুয়াল টু যদি এটি হয় তাহলে এই তিনটা এলিমেন্ট আর হচ্ছে নিচের তিনটা এলিমেন্ট সেম থাকতে হবে ফর সিমেট্রিক। আর তুমি চাইলে একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা দাঁড় করাইতে পারো, দেখবা যে এই তিনটা এলিমেন্ট যদি সেম থাকে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা সিমেট্রিক বলবো। তার মানে 0 = 0 ঠিক আছে, -2 = -2 ঠিক আছে। সো এ ইকুয়াল টু কত হইতে হবে, এ ইকুয়াল টু 4 হইতে হবে। তো আনসার ইজ ডি ইকুয়াল টু 4। আনসার ইজ ডি ইকুয়াল টু 4। এরপরে আমরা একটা প্রবলেম সলভ করি। আমাদের নেক্সট প্রবলেম, হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাজশাহী বোর্ড 2023। এ ইকুয়ালস টু আসলো এ আই জে ইকুয়াল টু জে, হোয়ার এ আই জে কি, এ আই জে ইজ দ্য এলিমেন্ট অফ A11, A12, A13, element of a matrix 21, 22, 23 and 31, 32, 33। এখন আমরা এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি জানি? এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে একটা ম্যাট্রিক্স যদি এ ইকুয়াল টু এ আই জে হয়, মানে সবগুলো এলিমেন্টসকে যদি আমরা এ আই জে দ্বারা ডিনোট করি, তাহলে এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এ কে ট্রান্সপোজ করলে একটা নেগেটিভ আসবে। দ্যাট মিনস হচ্ছে ম্যাট্রিক্সের উপরের আমরা যদি ট্রান্সপোজ করার পরে এই উপরের এলিমেন্টগুলো আই জে, এ আই জে, আর এটাকে উল্টাই দিলে হবে, ট্রান্সপোজ করলে হবে যে জে আই, মানে রো নাম্বার আর কলাম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার সাথে যদি আমরা তাহলে এখানে দুইটা জিনিস আমরা মনে রাখবো, যদি এসকিউ সিমেট্রিক হয়, এসকিউ আগে ফার্স্ট আমরা সিমেট্রিকের জন্য মনে রাখি। সাপোজ যদি সিমেট্রিক হয়, ফর সিমেট্রিক এ ইকুয়ালস টু এটি, মানে ট্রান্সপোজ করার পরে সেম আসলো, দ্যাট মিন্স এ আই জে ইকুয়াল টু এ জে আই। এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। আর যখন বলবো যে এসকিউ সিমেট্রিক হচ্ছে যে তাহলে এ ইকুয়ালস টু -80, তার মানে কি হবে, এলিমেন্টসগুলো উল্টে যাবে ঠিক আছে, যে অল্টারনেট করবে ঠিক আছে, কিন্তু এটা কি আসবে, নেগেটিভ সাইন আসবে। তাহলে আমার এসকিউ সিমেট্রির জন্য কারেক্ট আনসার কোনটা হবে? এখানে এ হবে না, বি হবে না, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার ইজ সি। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের এই প্রবলেমটা কি বললো? এই প্রবলেমটা বললো যে ইফ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ইজ এসকিউ সিমেট্রিক। তাহলে এসকিউ সিমেট্রিক মানে হচ্ছে যে কি, আমি আবার বলি, সিমেট্রিক মানে হচ্ছে এই তিনটা এলিমেন্ট কী হইতে হবে, সেম হইতে হবে। আর এসকিউ সিমেট্রিক হলে এই তিনটা এলিমেন্টের সাথে একটা নেগেটিভ সাইনের পার্থক্য থাকবে, মানে এইটার সাথে একটা মাইনাস মাল্টিপ্লাই করলে এই তিনটা যদি হয় তখন সেটাকে আমরা বলবো যে এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন আমাকে ফাইন্ড আউট করতে বলছে এক্স ওয়াই ভ্যালু। এটা একটা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড, ইজি প্রবলেম, এগুলো তোমরা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো তারপরে যারা প্রবলেমে পড়বে তাদের জন্য আমি ডিসকাস করে দিচ্ছি। এখন তাহলে আমাদের এটা ঠিক আছে, 5কে মাইনাস করলে -5 আসতেছে, -3কে মাইনাস করলে তাহলে আসবে যে +3। এটা নেগেটিভ, মানে এটার আর এটার মধ্যে পার্থক্য থাকবে, এটা নেগেটিভ সাইনের। সো -3কে প্লাস করলে আসবে +3। তাহলে আমার এই জায়গায় আছে যে কি আছে, এক্স আছে, তাহলে এক্সের ভ্যালু হইতে হবে কত, এক্সের ভ্যালু হইতে হবে +3। আর ওয়াইকে নেগেটিভ করলে আসতে হবে -y, দ্যাট মিন্স -y এর পরিবর্তে আছে যে 4, সো ওয়াই ইকুয়াল টু -4। তাহলে আমার এক্সের ভ্যালু পাইলাম কি, এক্সের ভ্যালু পাইলাম যে -3 অ্যান্ড +3 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু পাইলাম যে -4। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 3, -4। তাহলে 3, -4 কোন পয়েন্টটা আছে, অপশান নাম্বার সি। সো কারেক্ট আনসার ইজ সি। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করি।
আমাদের নেক্সট প্রবলেম ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই ইজি প্রবলেম, এবং এটা অনেকবার আসে ঘুরে ফিরে। এটা 4/5 হবে, সরি আমি লিখতেই ভুল লিখছি, 4/5, 4/5। আচ্ছা, এখন কোশ্চেনটা কি? হেয়ার দ্য কোশ্চেন ইজ দ্য অর্ডার of the matrix A and B is 4/5 and 5/4. দ্যাট মিনস হচ্ছে A এর অর্ডার হচ্ছে যে 4/5 অ্যান্ড B এর অর্ডার হচ্ছে 5/4 রেসপেক্টিভলি। দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্ডার অফ এ বি, চিটাং বোর্ড 19। খুব ইজি প্রবলেম, তোমরা আগে একবার ট্রাই করতে পারো, তারপর হচ্ছে আনসারটা দেখবা। তো আমরা অনুসারে কি জানি? আমরা জানি যে হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করার লজিকই হচ্ছে, পসিবিলিটি হচ্ছে যে 4A এর অর্ডার হচ্ছে 4/5 অ্যান্ড বি এর অর্ডার হচ্ছে যে 5/4, 5/4। তাহলে দুইটা অর্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লাই পসিবল হবে ইফ ফার্স্ট ওয়ানের কলাম নাম্বার অ্যান্ড সেকেন্ড ওয়ানের রো নাম্বার যদি ম্যাচ করে। আর ম্যাচ করার পরে আমাদের বাকি এই দুইটা যখন বাদ যাবে তাহলে এ ভি এর অর্ডার হবে। সো এ ভি এর অর্ডার হবে, তাহলে 5/5 বাদ গেল, এটার রো নাম্বার এবং এটার কলাম নাম্বার, এটাই হচ্ছে যে এই যেটা ম্যাচ করবে সেটা বাদ যাবে, বাকি কী কী আছে মানে মাঝখানে দুইটা বাদ যাবে। তাহলে 5 এটার কলাম নাম্বার আর এটার রো নাম্বার বাদ যাবে, বাকি থাকবে 4 আর এখানে থাকবে 4। সো এ ভি এর যে অর্ডারটা হবে, অর্ডার হবে 4/4। তাহলে আনসার হচ্ছে যে 4/4। আশা করি বুঝতে পারছো। এই টাইপের অনেকগুলো প্রবলেম তোমরা একসাথে সলভ করে ফেলবা। আরেকটা একটু হার্ড প্রবলেম ধরি আমি। ওকে, আমাদের নেক্সট প্রবলেম কি বললো? অর্ডার অফ এ বি সি, মানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, 3 ম্যাট্রিক্স এ বি অ্যান্ড সি। ম্যাট্রিক্সেস আর 4/3, 3/4 অ্যান্ড 7/4 রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য অর্ডার অফ ম্যাট্রিক্স এ প্লাস বি, এ প্লাস এটি ট্রান্সপোজ অফ এ ইন্টু সিটি। তো আমার এটি এটা চিন্তা না করলেও হচ্ছে, কারণ দুইটা ম্যাট্রিক্সের এডিশন পসিবল হবে। এটা বি এর অর্ডার যা হবে এটি এর অর্ডারও তাই হবে। আর চাইলে একটু আমরা ক্যালকুলেশন করতেও পারি, এটি এর অর্ডার হবে এ এর উল্টা। তাহলে এ এর অর্ডার হচ্ছে কত? আমরা যদি একটু করে লিখে ফেলি, তাহলে বি এর অর্ডার হচ্ছে যে আমার 4/3, 3/4। ঠিক আছে, বি এর অর্ডার লিখলাম। এটির অর্ডার হবে যে এ এর উল্টা। এ কি আছে? এ আছে 3/4/3, তাহলে এটার উল্টা হয়ে যাবে যে 3/4। তো এটা এমনি চিন্তা করার দরকার নাই। বি এর সাথে যদি একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু অ্যাডিশন অথবা সাবট্রাকশন করতে হয়, তাহলে দুইটার অর্ডার কী হইতে হবে? সেম হইতে হবে। তো এটি এমনি এখানে এলোমেলো দেখলেও হঠাৎ করে মনে হবে যে আচ্ছা বি এর সাথে তো ম্যাচ করে নাই, কিন্তু আসলে এটি হবে ওই বি এর যা অর্ডার হবে তাই হবে, নাহলে তোমার এডিশানই কি হবে না, এডিশানই পসিবল হবে না। সো আমার প্লাস আমরা যদি এটি এর অর্ডার নিই, এটি এর অর্ডারও 3/4 হবে। পুরোটার অর্ডার, তাহলে আলটিমেটলি অ্যাড করলে অর্ডার আনচেঞ্জ থাকবে। তার সাথে কাকে মাল্টিপ্লাই করব? তার সাথে আমি সিটিকে মাল্টিপ্লাই করব। তাহলে সিটি এর অর্ডার হচ্ছে সি এর উল্টা, তাহলে সি এর অর্ডার হচ্ছে 7/4, তাহলে এটা ট্রান্সপোজ করলে হয়ে যাবে 4/7। সো 4/7। এখন আমরা কি বললাম যে এটার কলাম নাম্বার আর এটার রো নাম্বার দুইটা বাদ যাবে, যেটা ম্যাচ করবে, আর বাকি থাকবে 3 আর 7। সো মাল্টিপ্লাই করার পর যে নিউ ম্যাট্রিক্স ফর্ম হবে তার অর্ডার হবে 3/7। তো হিয়ার 3/7 ইজ আনসার বি। আশা করি বুঝতে পারছো। আমরা এরপরে আরেকটা প্রবলেমে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে ইফ এ প্লাস বি, একটা দুইটা ম্যাট্রিক্সের সামেশান দেওয়া আছে অ্যান্ড দুইটা ম্যাট্রিক্সের সাবট্রাকশন দেওয়া আছে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাট্রিক্স বি, মানে এই দুইটার এডিশান আর সাবট্রাকশন দেওয়া আছে, আমাকে বিটাকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা হঠাৎ করে দেখলে হচ্ছে যে এলোমেলো মনে হবে যে আমি কিভাবে করব। তুমি জাস্ট হচ্ছে যে আমরা এক্স প্লাস ওয়াই চিন্তা করি, এটাকে এক্স মাইনাস ওয়াই চিন্তা করি। ওই যে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন যে সলভ করছি, ইলিমিনেশন মেথড যেটা, তো আমরা যদি ইলিমিনেট করতে যাই আমাকে বিকে ফাইন্ড আউট করতে হবে। তো সো বি ফাইন্ড আউট করার জন্য তাহলে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে। আমরা যদি এটা থেকে ফার্স্ট ওয়ান থেকে সেকেন্ড ওয়ান যদি মাইনাস করি, আমি চাইলে একটু একটা লাইন করে দেখাই। আমরা ফার্স্ট ইকুয়েশনটা না লিখে এখান থেকে নিয়ে আসি।
কপি ফার্স্ট ইকুয়েশান লিখলাম, দেন হচ্ছে যে আমরা সেকেন্ড ইকুয়েশান লিখলাম, ইকুয়েশানের মতো চিন্তা করলাম। সো আমরা যদি একটা থেকে একটাকে কি করি, এখানে একটা থেকে একটাকে যদি মাইনাস করি, তাহলে মাইনাস করলে এ ক্যান্সেল হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। সো বি আর বি অ্যাড করলে হচ্ছে 2b, দেন এটা থেকে যদি আমরা মাইনাস করি 2 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 আলটিমেটলি 6 হলো, মাইনাস 1 মাইনাস 7, সো মাইনাস 8। দেন আমরা 2 দ্বারা যদি ডিভাইড করে দিই, সো বি ইকুয়াল টু আলটিমেটলি আসতেছে কত, মাইনাস 1 মাইনাস 4 3 মাইনাস 4, তাহলে মাইনাস 1 মাইনাস 4 3 মাইনাস 4। এখানে আছে কোনটা, এখানে অপশান হচ্ছে যে আনসার হচ্ছে যে এ। সো আনসার ইজ এ। আশা করি বুঝতে পারছো। আমরা এরপর আরেকটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের নেক্সট প্রবলেম দেখতে অনেক হিজিবিজি মনে হচ্ছে। তো আমাদের নেক্সট প্রবলেম বললো কি যে এই দুইটাকে, এটা একটা ম্যাট্রিক্স ইকুয়েশনের মতো দেওয়া আছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। তার মানে এই ম্যাট্রিক্সে একটা মেবি এক্স আছে, এই ম্যাট্রিক্সে ওয়াই আছে, এই ম্যাট্রিক্সে একটা জেড কই, হোয়ার ইজ দ্য জেড, জেড আছে। তার মানে কি হবে, তাহলে আমরা এক্স এলিমেন্টসটা যদি কাউন্ট করি, তাহলে এক্স এন্ট্রিসের সাথে প্লাস 7 অ্যাড করলে ইকুয়াল টু কী হওয়ার কথা, ইকুয়াল টু 7 হওয়ার কথা। দ্যাট মিন্স আমরা যদি এটা প্লাস করে এক্স প্লাস 7-এর সাথে ইকুয়াল টু 7 হয়, সো কী দাঁড়ায়, এক্স প্লাস 7 ইকুয়াল টু 7, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 0। এবার আমরা ওয়াইটা কাউন্ট করি, তাহলে ওয়াইয়ের সাথে, এটা ওয়াই আছে মিডল, তাহলে এটার সাথে 4 অ্যাড করলে ইকুয়াল টু হবে 8। সো 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 4। এবার আমরা জেড কাউন্ট করি, জেড আছে এখানে, এটার করসপন্ডিং হচ্ছে 4, তাহলে জেড প্লাস 4 ইকুয়াল টু 0, সো জেড ইকুয়াল টু -4। তাহলে সলিউশন কী পাইলাম, সলিউশন এক্স ইকুয়াল টু পাইলাম যে 0, ওয়াই ইকুয়াল টু পাইলাম যে 4 8, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4, অ্যান্ড জেড ইকুয়ালস টু জেড প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, সো জেড ইকুয়াল টু -4। আশা করি বুঝতে পারছো যে এক্স প্লাস ওয়াই জেডের ভ্যালু কত। তো এটা এতটুকু পর্যন্ত। এরপরে তোমরা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা, আমি আরও কয়েকটা এমসিকিউ নিয়ে আরও কিছু ভিডিও বানিয়ে দিব, যেন তোমাদের প্রিপারেশান নিতে ওভারঅল সহজ হয়ে যায়। ওকে, ভালো থাকবা, বাই বাই।